সূরা আহজাবের 33 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও মহিলারা, তোমরা যদি পর্দা করে চলো, আল্লাহ 8টি জান্নাতের দরজা তোমার জন্য মুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোন ও মা বোনেরা, পর্দা করুন, পর্দা করুন। তার কারণ হলো পর্দা করলে এই সমাজে আপনাদের মতো এত সম্মানিত আর কেউ হবে না। আজকে যদি আপনি পর্দা করতে পারেন, আপনার সম্মান আপনার পরিবারে বাড়বে, সমাজে বাড়বে, সকল জায়গায় আপনাদের সম্মান বাড়বে। কেমন পর্দা করতে হবে আমার ভাইয়েরা? নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির ইন্তেকালের পরে 6 মাস পরে তিনিও ইন্তেকাল করেছিল। ইন্তেকালের পূর্ব মুহূর্তে তার স্বামী হযরত আলীকে ডাক দিয়ে বলেন, ও প্রাণের স্বামী গো, আমি মনে হয় দুনিয়াতে আর বেশি দিন বাঁচব না, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। তবে যাওয়ার আগে আপনার কাছে ওসিয়ত করলাম, আমি যেদিন মারা যাব আপনি আমার জানাজার নামাজটা অল্প কিছু মানুষ দ্বারা সম্পন্ন করবেন, বেশি মানুষকে আপনি আহ্বান করবেন না। এই কথা বলার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলে ফেলে বলতেছিল, ও আমার প্রাণের স্ত্রী রে, এ কেমন কথা বললে? তুমি মারা যাবে আর তোমার জানাজার মানুষে হাজার হাজার মানুষ চলে আসবে। এই পৃথিবীতে তুমি তোমার মতো শ্রেষ্ঠ মহিলা আর কেউ নাই। তার কারণ হলো আল্লাহ তোমাকে এত সম্মান দিয়েছে, তোমার কলিজার 2টা টুকরা সন্তান তারা জান্নাতি যুবকদের সর্দার, তুমিও তো জান্নাতি মহিলাদের সর্দারিনী হবা। এমনকি তোমার বাবা এই পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র আদরের দুলালি তুমি। তোমার মৃত্যুর খবর যখন চতুর্দিকে ছড়িয়ে পড়বে, হাজার হাজার মানুষগুলি তোমার জানাজার নামাজে শরীক হওয়ার জন্য চলে আসবে। এই কথা বলার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ও স্বামী, না না না, আমি এই জন্য বলি নাই, আমি বলেছি এই কারণে। তার কারণ হলো আজ পর্যন্ত আমার যেদিন থেকে বুদ্ধি হয়ে গেছে, আজ পর্যন্ত আপনি ভালো করে জানেন আমি কোনোদিন পর্দার খিলাফ করি নাই, আমাকে কেউ দেখে নাই, আমি পরপুরুষের সামনে কোনোদিন যাই নাই। আমিও চাই দুনিয়াতে জীবিত অবস্থায় যেইভাবে পর্দাকে আমি হেফাজত করেছিলাম, মরণের পরে পর্দাটাও আমার যেন ওইভাবে হেফাজতে থাকে। তার কারণ আমি মারা যাব, মারা যাওয়ার পরে হাজার হাজার মানুষ চলে আসবে, আসার পর আমার লাশটা দেখবে, তারা দেখার পরে তারা আন্দাজ করবে কাপড়ের উপর থেকে যে ফাতেমা এইরকম চিকন ছিল, এইরকম মোটা ছিল, এত লম্বা ছিল, এইটা আন্দাজ করতে পারে। না জানে আমার যদি পর্দার খিলাফ হয়ে যায়, আল্লাহর আদালতে আমাকে কিন্তু দাঁড়াতে হবে। এই কথা বলার পরে আমার ভাইয়েরা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যু হয়ে গেল। মৃত্যু যেদিন হয়ে গেল, মৃত্যু হয়ে যাওয়ার পরে রাত্রি 12টা বাজে, 12টার পরে মৃত্যু হয়ে গেছে। এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না জড়িত কণ্ঠে এইবার চলে গেল আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়ির জানালার সামনে। যাওয়ার পরে সাপ যেমন ফসফস ফসফস করে, ওই রকম ফসফস ফসফস করে আলী কান্না করতেছিল, চোখের পানি ফেলতেছিল। তার এই কান্নার আওয়াজ পেয়ে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু জাগ্রত হয়ে গেল। জাগ্রত হয়ে যাওয়ার পরে এইবার সে ডাক দিয়ে বলে, কে আমার জানালার পাশে এরকম ফুপায়া ফুপায়া কান্না করতেছ? হযরতে আলী ডাক দিয়ে বলেন, ও নবীর সাহাবী আবু যার, আমি এসেছি নবীর জামাই আলী, আমি ফাতেমার স্বামী হাসান হোসেনের বাবা, আজকে আমি তোমার কাছে এসেছি। বলে, আপনি কেন এই গভীর রজনীতে আমার বাড়িতে এসেছেন? এই কথা বলার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ও নবীর প্রিয় সাহাবী, নবীজির আদরের দুলালি ফাতেমা আর দুনিয়াতে বেঁচে নাই। নবীজির মেয়ে ফাতেমা আর দুনিয়াতে বেঁচে নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ও নবীর সাহাবী, আসো আসো, কবর খনন করতে হবে। কবর খনন করার জন্য হাতের ভিতরে একটা কোদাল নিল আর একটা ঝুড়ি নিল, এই 2টা জিনিস নিয়ে চলে গেল কবরস্থানের দিকে। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার করলেন কি, কবর খনন করার জন্য গেল। যাওয়ার পরে কবর খনন করতেছিল, এমন সময় কবর খনন করতে করতে আবু যার ডাক দিয়ে বলেন, ও কবর রে, আজকে তুই কি জানিস তোর কবরের ভিতরে আজকে কাকে রাখা হবে? তুই কি জানিস? আজকে হয়তো জানিস না, জান্নাতি রমণীদের যে সরদারিনী হবে ফাতেমা, ওই ফাতেমাকে আজকে তোর ভিতরে রাখা হবে। কবর রে, খবরদার খবরদার, ফাতেমার সাথে তুই বিয়াদবি করতে পারবা না। এই কথা বলার পরে আবার কিছু দূর
কবরটা খনন করলো। খনন করতে করতে আবার কিছু দূর যখন চলে গেল, যাওয়ার পরে বলল, এ কবরের মাটি রে, আজকে তোর ভিতরে কাকে রাখা হবে তুই কি জানিস? খবরদার খবরদার, আজকে শুনে নে, আজকে জান্নাতি যুবকদের সর্দার যারা হবে ইমাম হাসান এবং হোসাইন, এই ইমাম হাসান এবং হোসাইনের মা ফাতেমা, আজকে তাকে তোমার কবরের ভিতরে রাখা হবে। খবরদার খবরদার, তার সাথে তুমি বিয়াদবি করতে পারবা না। এই কথা বলার পরে আবার কিছুদূর চলে গেল, যাওয়ার পরে এইবার কবর যখন খনন করতেছিল, এমন সময় আবার ডাক দিয়ে বলেন, এ কবরের মাটি নে, আজকে তুই কি জানিস আজকে তোর ভিতরে কাকে রাখা হবে? আজকে কাকে রাখা হবে তোর কবরের ভিতরে? আজকে তুই কি জানিস নবীজির জামাই আসাদুল্লাহিল গালিব, তার স্ত্রীকে আজকে তোর ভিতরে রাখা হবে। ও কবরের মাটি রে, খবরদার খবরদার, তার সাথে তুমি বিয়াদবি করতে পারবা না। এই কথা বলার পরে সর্বশেষ বলল, এ কবরের মাটি রে, আজকে তোর ভিতরে কাকে রাখা হবে তুই কি জানিস? আজকে এমন একজন মেয়েকে রাখা হবে, এই পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র আদরের দুলালি, একমাত্র আদরের দুলালি, যেই নবীজির মেয়ে, নবীজির মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিল। নবীজির মা বিদায় নিয়ে যাওয়ার পর থেকে ফাতেমাকে কোনোদিন মেয়ে বলে ডাকতো না, বরং মা বলে ডাকতো, মা বলে ডাকতো। ফাতেমাকে সবচাইতে বেশি মহব্বত করতো, ভালোবাসতো। আজকে সেই মেয়েটাকে, নবীজির আদরের দুলালি ফাতেমাকে তোর ভিতরে রাখা হবে। ও কবরের মাটিরে, খবরদার খবরদার, আজকে তার সাথে তুই বিয়াদবি করতে পারবা না। এই কথা বলার পরে আমার ভাইরা, এবার কবরটা খনন করা শেষ হয়ে গেল। কবর থেকে একটা আওয়াজ শুরু হয়ে গেল, কবর থেকে চিৎকার মেরে উঠল। কবর ডাক দিয়ে বলে, এ নবীর প্রিয় সাহাবী আবু জার, আজকে কান খাড়া করে শুনে নে, আজকে আমি ফাতেমাকে চিনি না, হাসান হোসাইনের মাকেও আমি চিনি না, আজকে আমি নবীর মেয়েকে চিনি না, আলীর স্ত্রীকে চিনি না, আজকে আমি কাউকে চিনি না, শুধু ওই ব্যক্তিকে চিনি যেই ব্যক্তি আমার ভিতরে আজকে ভালো আমল নিয়ে আসতে পারবে। যার আমলটা ভালো হয়ে যাবে, আমি কবর তার সাথে ভালো ব্যবহার করব, আমি কবর তার জন্য জান্নাতের বাগান হয়ে যাব। আর যার আমলটা ভালো হবে না না না, তার জন্য আমি জাহান্নামের গর্ত হয়ে যাব। এমনকি ওই জাহান্নামের গর্ত এমনভাবে হয়ে যাব, এক পাশের মাটি আর এক পাশের মাটির দিকে চাপ মারতে থাকবো, তার হাড্ডিগুলো একেবারে ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। আমার ভাইরা, এজন্য ওই অন্ধকার কবরে আমাদেরকে যেতে হবে। ওই কবরে যাওয়ার আগে আমাদেরকে সেই মাল সামানা তৈরি করার দরকার আছে না নাই?